সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল টাইপরাইটার টেক্সট ইফেক্ট, এটা যেটা অ্যানিমেশন হচ্ছে। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাটা স্পাই। তো ডাটা স্পাই আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে নেভিগেশনের উপরে। এখানে নেভিগেশনে আমি যখন মাউস কার্সর নিচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হভার ইফেক্ট দিচ্ছে, হোয়াইট কালার হচ্ছে। কিন্তু আমি এই কাজটা আমি চাচ্ছি আমি যখন অ্যাবাউট আস সেকশনের নিচে স্ক্রল করব, স্ক্রল করার সাথে সাথে এখানে অ্যাবাউট আস যেটা আছে সেটাও অ্যাক্টিভ হবে। তো এটা হচ্ছে স্পাই। তো আমরা এই জিনিসটা করার জন্য আমরা সিম্পল কয়েকটা কাজ করলে এটা আমরা করতে পারবো। তো এটা করার আগে আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে ফার্স্টে, এখানে হচ্ছে আমরা যদি নেভিগেশনগুলোর উপর ক্লিক করি তাহলে আমরা কোনো অ্যাকশন এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি একটা সিম্পল কাজ করি, এখানে আমরা যদি এখানে যে লিস্টগুলো আছে আমাদের নেভিগেশনের, এখানে যদি আমি লিখি যে হ্যাশ হোম, তারপর আমি যদি লিখি যে হ্যাশ মানে হচ্ছে আইডি, তো আমি আইডি নিচ্ছি আসলে কয়েকটা। আমি যদি এখানে লিখি যে অ্যাবাউট আস, তারপর এখানে যদি আমি লিখি যে হ্যাশ সাইন কন্ট্যাক্ট আস, তারপর নিচে যেটা হেল্প আছে এটা যদি হেল্প লিখি। তো এগুলোর জন্য যে সেকশনগুলো আছে নিচে, সেকশন বলতে এখানে যেমন হোমের সেকশনটা হচ্ছে জাম্বুট্রন যে অপশন, আমাদের যে পোর্শনটা আছে এটা, অর্থাৎ টপ যে পোর্শনটা আছে এটা হোম পোর্শন। এই হোম পোর্শনটা আমি যদি এখানে আমি লিখে দিই যে আইডি ইকুয়াল টু হচ্ছে হোম, অর্থাৎ যে নেমটা এখানে দিয়েছি সেম নেম আমরা এখানে ইউজ করব। আর অ্যাবাউট আসটা যদি আমি দিই হচ্ছে নিচে, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশন। তো এখানে যদি আমি একটা আইডি নেই অ্যাবাউট আস, সেম ভাবে আমি যদি তারপরে কন্ট্যাক্ট আসের জন্য একটা নেই নিচে, এখন সেভ করে আমি যদি আউটপুট দেখি, আমি যদি এখানে এখন অ্যাবাউট আসের উপরে ক্লিক করি তাহলে আমরা অ্যাবাউট আস সেকশনটা দেখতে পাচ্ছি। আমি যদি কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক করি তাহলে কন্ট্যাক্ট আস সেকশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদিও এটা দেখতে সুন্দর হচ্ছে না, ক্লিক করার সাথে সাথে চলে আসছে, এটা স্মুথলি যাচ্ছে না। তো এই স্মুথভাবে যাওয়ার যে টিউটোরিয়ালটা এটা আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আজকে আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা স্পাই। তো ডাটা স্পাই করার জন্য আমাদের হচ্ছে এখানে যেহেতু এটার কালারটা অ্যাক্টিভ করতে হবে, তো এটা করার জন্য বুটস্ট্র্যাপে খুব ইজিলি করার জন্য ওরা 3টা অ্যাট্রিবিউট আছে এখানে। তো সাধারণত 2টা অ্যাট্রিবিউট লাগে, আর 3 নম্বর অ্যাট্রিবিউটটা হচ্ছে অপশনাল। তো আমরা সেই 2টা অ্যাট্রিবিউট আগে ইউজ করব। তো অ্যাট্রিবিউট যেটা ইউজ করতে হবে সেটা ইউজ করতে হবে হচ্ছে বডি ট্যাগে। বডি ট্যাগ হচ্ছে আমাদের এটা, এই বডি ট্যাগে ইউজ করতে হবে। ফার্স্ট অ্যাট্রিবিউট যেটা সেটা হচ্ছে ডাটা স্পাই, এবং এখানে ডাটা স্পাই টাইপটা বলে দিতে হয়। তো আমাদের টাইপটা হচ্ছে স্ক্রল। স্ক্রল মানে হচ্ছে আমি যদি স্ক্রল করি তাহলে যাতে আমার ইফেক্টটা হয়। আর সেকেন্ড যেটা আমাদের অ্যাট্রিবিউট সেটা হচ্ছে ডাটা টার্গেট। তো ডাটা টার্গেট বলতে এখানে যেটা বোঝায় যে আমি কাকে টার্গেট করছি। আমি যদি এখানে ডাটা টার্গেট বলতে আমি যদি এখানে নেভিগেশনকে বলি, তাহলে নেভিগেশনের মধ্যে যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে আমাদের যে সেকশনটা আছে ওটাকে অর্থাৎ স্ক্রল করার সাথে সাথে এই আইডির সাথে ম্যাপ করবে হচ্ছে এই আইডি। তার মানে হচ্ছে এই পোর্শনে যখন যাবে তখন এটা এই লিস্ট অ্যাক্টিভ হবে। তারপর হচ্ছে যখন অ্যাবাউট আস সেকশন মানে এই সেকশনের এই আইডিতে যখন যাবে, এই আইডির যে টোটাল যে ডিভটা আছে এই ডিভটা তখন এই ডিভের জন্য, এই ডিভের মধ্যে যখন আমরা স্ক্রল করে যাব তখন হচ্ছে আমাদের এই যে অ্যাবাউট আস সেকশন যেটা লিস্ট আছে এটা অ্যাক্টিভ দেখাবে। তো এটা করার জন্য এখানে আমাকে ডেটা টার্গেট যেটা আমি এখানে লিখেছি এখানে আমাকে দিতে হবে হচ্ছে এই নেভিগেশনকে, অর্থাৎ আমরা নেভিগেশনকে টার্গেট করছি। তো আমি নেভিগেশন এটা কপি করে এখানে এসে, যেহেতু এটা ক্লাস, আমি দিচ্ছি হচ্ছে ডট নেভার। এখন সেভ করে আমি যদি আউটপুট দেখি তাহলে দেখেন ফার্স্টে হোম অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যদি আস্তে আস্তে স্ক্রল করি তারপর অ্যাবাউট আস অ্যাক্টিভ দেখাচ্ছে। কিন্তু অ্যাবাউট আস অনেকটা ঠিক আমি যখন একেবারে এখানে আসছি তখন আমাকে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আবার সেমভাবে আমি যখন কন্ট্যাক্ট আসে যাচ্ছি, এখানে কন্ট্যাক্ট আস যেহেতু আর নাই নিচে, তারপরও এটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি এখানে আমি চাচ্ছি যে এটা এত নিচে না, যেমন এটার পজিশনটা আসলে 10 পিক্সেলের কাছাকাছি আসলে ডিফল্ট হিসেবে 10 পিক্সেল থাকে। এই পজিশনে আসলে হচ্ছে এটা মানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যেহেতু উপরে আরেকটু হোয়াইট আছে, আমি চাচ্ছি ঠিক অ্যাটলিস্ট এই পজিশনে আসলে যাতে এটা অ্যাক্টিভ দেখায়। তো এই অ্যাক্টিভটা দেখানোর জন্য, অর্থাৎ উপরের যে পেডিং বা মার্জিনের যে স্পেসটা আছে এটা যদি আমি বাড়াতে চাই তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে এখানে, এখানে এসে লিখতে হবে ডাটা অফসেট ইকুয়াল, এখন দিতে হবে ডিফল্ট থাকে হচ্ছে 10, আমাদের যদি 50 দেই তাহলে এক্ষেত্রে এখানে এসে এখন যদি আমরা রিলোড করি
তাহলে দেখতে পাচ্ছেন যে এই স্পেসটা 50 প্রায় অলমোস্ট 50 পিক্সেল, এবং তখন হচ্ছে এটা অ্যাবাউট আস সেকশন যেটা সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন যে ফার্স্টে হোম, তারপর আমি যদি ডাউন করি অ্যাবাউট আস, তারপর যদি আরও ডাউন করি কন্ট্যাক্ট আস। তো এভাবে করে আপনি যতগুলা ডিপ করবেন ততগুলাই সে এইভাবে যদি ম্যাপ করে দেন আইডি দিয়ে, ততগুলা সে যখনই পোর্শনে যাবে তখনই সেই নেভিগেশন যেটা আছে সেটা অ্যাক্টিভ দেখাবে। তো এটাই হচ্ছে ডাটা স্পাই। সামনে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।